আসসালামু আলাইকুম। তো যারা 7 কলেজে চান্স পাইছেন অথবা তিতুমির কলেজে চান্স পাইছেন, কলেজ এবং বিষয়ে মনোনীত হয়েছেন পঞ্চম মেরিটেও, তাদেরকে প্রথমত সিআইএফ ফর্ম পূরণ করতে হবে। তো সিআইএফ ফর্ম পূরণ করার জন্য আপনাদের মনোনীত কলেজের ওয়েবসাইটে যেতে হবে। যেমন আমার কলেজের ওয়েবসাইটে আমি যাই, গভর্নমেন্ট তিতুমির কলেজ লিখলাম। লেখার পর এইখানে ফার্স্ট যে ওয়েবসাইট বা লিঙ্ক, ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, একটু লোডিং নিবে। তারপরে এইখানে দেখতে পাইতেছেন আপনারা যে আপনার ক্রোম অবশ্যই ডেস্কটপ মোডে রাখতে হবে। ইএমএসে ক্লিক করতে হবে। ইএমএসে ক্লিক করার পরে যে দেখতে পাইতেছেন আপনারা যে আপনার যে সিআই ফর্মের যে লাস্ট ডেট, এটা দেওয়া দিচ্ছে যে এন্ড ডেট 9/10/2024, 9 অক্টোবর 2024 পর্যন্ত আর কি লাস্ট ডেট পূরণ করার। তো এইখানে এই যে অ্যাডমিশন অনার্স ফার্স্ট ইয়ার অ্যাডমিশন 2023-24 সেশন অ্যাপ্লাই নাও, এইখানে ক্লিক করতে হবে। হয়ে গেছে। তো আমি এখানে লেখা আসছে যে ডিপার্টমেন্ট অর গ্রুপ। তো এইখানে আপনি কোন ডিপার্টমেন্টে চান্স পাইছেন তা দিবেন। আমি ইংলিশ, যে ইংরেজি 1 নাম্বার আছে। ডিউ রেজিস্ট্রেশন নাম্বার, এইখানে অনেকে সমস্যা দিতেছে যে ডিউ রেজিস্ট্রেশন নাম্বার কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নাম্বার কি। আপনার যে ছিল আর কি, যে আপনি সাবজেক্ট চয়েসটা দিয়েছেন, সাবজেক্ট পাইছেন, উন্নত হয়েছেন, সেটার যে একটা কনফার্মেশন বা পেমেন্ট স্লিপ, সাবজেক্ট নিশানে পেমেন্ট স্লিপ, সেইখানে আপনার যে একটা থাকবে, নাম্বার থাকবে, ওইটা আপনার দিতে হবে। সো আমি আপনাদেরকে এটা দেখাই দিতেছি। তো ওইটা হইতেছে আপনার এই মনোনীত বিষয় ইংরেজি, এটা যে আপনার পেমেন্ট স্লিপ, এটা পেমেন্ট স্লিপ। তো এই পেমেন্ট স্লিপের এই কর্নারে দেখবেন আপনাদের একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে স্ক্যানারের নিচে, সেটা হচ্ছে HSID নাম্বার। তো প্রথম 4টা ডিজিট তাদের মন মতো দিছে, মানে সিরিয়াল বাই, আর লাস্টের 4 সংখ্যা আপনার HSC রুল নাম্বার। যেমন আমারটা 45 41 99, লাস্টের 6 ডিজিট আপনার রোল নাম্বার। যাই হোক, তো এই সিরিয়াল নাম্বারটা আপনি খাতায় লিখবেন বা নোট করবেন। নোট করার পর আপনার ডিউ রেজিস্ট্রেশনে যায় ওইখানে আপনি বসাই দেবেন। তো আমি তা করতেছি। হ্যাঁ, আমি ভেরিফাই ক্লিক করলাম। এখন আমার মানে পুরো যে ফর্ম সব পূরণ করা শেষ। তো এখানে আপনার প্রয়োজন হবে আপনার নাম ইংলিশে অবশ্যই দিতে হবে, বাংলায় প্রয়োজন হবে আপনার ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, তারপর ব্লাড গ্রুপ, তারপর আপনার ধর্ম কী, আপনার মেরিটাল স্ট্যাটাস কী, এটা দিতেই হবে। আনমেরিড যদি হয়ে থাকেন আনমেরিড, আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন বিবাহিত, ডিভোর্স থাকলে ডিভোর্স। তো আপনার স্টুডেন্ট নাম্বার দিতে হবে, আপনার পার্সোনাল নাম্বার অবশ্যই দিতে হবে। ইমেল না দিলেও চলবে, বাট আমি দিয়ে দিছি। বার্থ সার্টিফিকেট নাম্বার না দিলেও চলবে, কিন্তু আমি দিয়ে দিছি। বাট এখানে প্রোফাইল পিকচার আছে, প্রোফাইল পিকচার অবশ্যই দিতে হবে। আবার এইখানে একটা দিয়ে দিছে যে 200 কেবির মধ্যে থাকতে হবে অবশ্যই। এটা আপনার প্রোফাইল পিকচারটা আপনার রিমুভ বিজিএ একটা ওয়েবসাইট আছে, ওইটা থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর পিক্সেল ল্যাব বা কোনো একটা অ্যাপস দিয়ে এটা একটা রিসাইজ করে নেবেন, মানে প্রোফাইল পিকচারের আকারের মতো। এটা যেন 200 কেবির মধ্যে থাকে। হ্যাঁ, তারপর আছে আপনার ফাদার্স নেম ব্লক, মানে একদম আপনার ব্লক লেটার, মানে কি বড় হাতে, সবগুলো বড় হাতের। ফাদারের মোবাইল নাম্বার দিতে হবে একটা 100%। তারপর আপনার দিতে হবে আপনার আইডি কার্ডের নাম্বার চাইলেও দিতে পারে, নাহলে বাদ। এছাড়া মাদার্স নেম দিতে হবে ব্লক ওয়ার্ডের, মানে ব্লক লেটার, মানে সবগুলো বড় হাতের হইতে হবে। হ্যাঁ, তারপর আপনার দিতে হবে মাদার্স মানে গার্জিয়ান, আপনার গার্জিয়ান লাগবে, মানে বাবা মার পাশাপাশি আপনাকে দেখাশোনা কে করে। অনেকের মা দেখা করে, অনেকে মা দেখাশোনা করে, আবার অনেকে বাবার দেখাশোনা করে। সো আমার মা আমার গার্জিয়ান, আমার মাই আমার অভিভাবক, সব কিছুই। আমার মার নাম দিলাম। তারপর মায়ের যে মোবাইল নাম্বার, এটা আপনাকে এখানে দিতে হবে। হ্যাঁ, তারপর আপনাকে গার্জিয়ানের মোবাইল নাম্বার অটোমেটিক বসে যাবে। তারপর আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলো দিবেন। মানে বিভাগ, ডিভিশন, বিভাগ, ডিস্ট্রিক্ট দিবেন, উপজেলা, পোস্ট অফিসের একটা কোড আছে, ওই কোডটা দিবেন আপনি অবশ্যই। আপনার এরিয়ার নাম দিবেন বা রোডের নাম দিবেন। তারপর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এক হয়, তাহলে একটু সাইডে স্ক্রল করলে দেখবেন সেম অ্যাজ প্রেজেন্ট, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে যে প্রেজেন্ট অ্যাড্রেস দিচ্ছেন ওটা পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে যাবে। হ্যাঁ, তারপর আপনার বাবার যে ইনফরমেশন সেটা চাইবে, আপনার বাবার অকুপেশন কি, আপনার বাবা কী করেন, সেখানে ক্লিক করলে সব কিছু আছে। ব্যাংকার, টিচার। তো আমার বাবা প্রাইভেট সার্ভিস, মানে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। তো এখানে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম, ওটা ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, যাই হোক। তারপরে আপনার দিতে হবে যে স্টুডেন্ট কোয়ালিফিকেশন, মানে আপনার যে এসএসসি এইচএসসির যে ডকুমেন্টসগুলো, আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, জিপিএ আছে, এগুলো তো আপনারা বুঝবেনই। তো তারপর আপনার সেশন দিতে হবে। তো যাই হোক, এই যে তারপর দিতে হবে আপনার এডুকেশন বোর্ড। আমি আমার এসএসসিতে ছিলাম ঢাকা বোর্ড, আর এইচএসসি ময়মনসিংহ বোর্ড। আপনার এখানে মার্কস অবটেইনড, তো মার্কস অবটেইনড আপনার মোটামুটি কি বলে যে আপনার এসএসসি দিয়ে দিলেই হবে, এসএসসি মার্ক অবটেইন দিয়ে দিলেই হবে।
আমার মোটামুটি এইখানে একটা ফর্ম হিসাব উঠছে, ফর্মের ইন্টারফেস আপনারা খুব সুন্দর করে দেখতে পারতেছেন। এখানে কি কি বলা হয়েছে সেগুলো আপনাকে দিতে হবে, যেমন ফুল নেম ইংলিশে। তো আমি এগুলো পূরণ করার পর আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি। এখন আমার মানে পুরো যে ফর্ম সব পূরণ করা শেষ। তো এখানে আপনার প্রয়োজন হবে আপনার নাম ইংলিশে অবশ্যই দিতে হবে, বাংলায় প্রয়োজন হবে আপনার ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, তারপর ব্লাড গ্রুপ, তারপর আপনার ধর্ম কী, আপনার ম্যারিটাল স্ট্যাটাস কি, এটা দিতেই হবে। আনমেরিড যদি হয়ে থাকেন আনমেরিড, আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন বিবাহিত, ডিভোর্স থাকলে ডিভোর্স। তো আপনার স্টুডেন্ট নাম্বার দিতে হবে, আপনার পার্সোনাল নাম্বার অবশ্যই দিতে হবে। ইমেল না দিলেও চলবে, বাট আমি দিয়ে দিছি। বার্থ সার্টিফিকেট নাম্বার না দিলেও চলবে, কিন্তু আমি দিয়ে দিছি। বাট এখানে প্রোফাইল পিকচার আছে, প্রোফাইল পিকচার অবশ্যই দিতে হবে। আবার এইখানে একটা দিয়ে দিছে যে 200 কেবির মধ্যে থাকতে হবে অবশ্যই। এটা আপনার প্রোফাইল পিকচারটা আপনার রিমুভ বিজিএ একটা ওয়েবসাইট আছে, ওইটা থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর পিক্সেল ল্যাব বা কোনো একটা অ্যাপস দিয়ে এটা একটা রিসাইজ করে নেবেন, মানে প্রোফাইল পিকচারের আকারের মতো। এটা যেন 200 কেবির মধ্যে থাকে। হ্যাঁ, তারপর আছে আপনার ফাদার্স নেম ব্লক, মানে একদম আপনার ব্লক লেটার মানে কি বড় হাতে, সবগুলো বড় হাতের। ফাদারের মোবাইল নাম্বার দিতে হবে একটা 100%। তারপর আপনার দিতে হবে আপনার আইডি কার্ডের নাম্বার চাইলেও দিতে পারে, নাহলে বাদ। এছাড়া মাদার্স নেম দিতে হবে ব্লক ওয়ার্ডের, মানে ব্লক লেটার, মানে সবগুলো বড় হাতের হইতে হবে। হ্যাঁ, তারপর আপনার দিতে হবে মাদার্স মানে গার্জিয়ান, আপনার গার্জিয়ান লাগবে, মানে বাবা মার পাশাপাশি আপনাকে দেখাশোনা কে করে। অনেকের মা দেখা, অনেকে মা দেখাশোনা করে, আবার অনেকে বাবার দেখাশোনা করে। সো আমার মা আমার গার্জিয়ান, আমার মাই আমার অভিভাবক, সব কিছুই। আমার মার নাম দিলাম। তারপর মায়ের যে মোবাইল নাম্বার এটা আপনাকে এখানে দিতে হবে। হ্যাঁ, তারপর আপনাকে গার্জিয়ানের মোবাইল নাম্বার অটোমেটিক বসে যাবে। তারপর আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো দিবেন, মানে ডিভিশন, বিভাগ, ডিস্ট্রিক্ট দিবেন, উপজেলা, পোস্ট অফিসের একটা কোড আছে, ওই কোডটা দিবেন আপনি অবশ্যই। আপনার এরিয়ার নাম দিবেন বা রোডের নাম দিবেন। তারপর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এক হয়, তাহলে একটু সাইডে স্ক্রল করলে দেখবেন সেম অ্যাজ প্রেজেন্ট, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে যে প্রেজেন্ট অ্যাড্রেস দিচ্ছেন ওটা পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে যাবে। হ্যাঁ, তারপর আপনার বাবার যে ইনফরমেশন সেটা চাইবে, আপনার বাবার অকুপেশন কি, আপনার বাবা কী করেন, সেখানে ক্লিক করলে সব কিছু আছে, ব্যাংকার, টিচার। তো আমার বাবা প্রাইভেট সার্ভিস মানে প্রাইভেট কোম্পানি চাকরি করে, তো এখানে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম, ওটা ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, যাই হোক। তারপরে আপনার দিতে হবে যে স্টুডেন্ট কোয়ালিফিকেশন, মানে আপনার যে এসএসসি এইচএসসির যে ডকুমেন্টসগুলো, আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, জিপিএ আছে, এগুলো তো আপনারা বুঝবেনই। তো তারপর আপনার সেশন দিতে হবে। তো যাই হোক, এই যে তারপর দিতে হবে আপনার এডুকেশন বোর্ড। আমি আমার এসএসসিতে ছিলাম ঢাকা বোর্ড, আর এইচএসসি ময়মনসিংহ বোর্ড। তারপর এইখানে আপনাদের যে মার্কস অবটেইনড লেখা আছে, এটা কিন্তু আপনার এসএসসি, যে এসএসসির যে কলাম, এই কলামে কিন্তু এই বক্সটা আছে। তার মানে আপনার এসএসসির যে মার্কস আছে, একাডেমিক ট্রান্সক্রিপ্টের যে আপনার মার্কশিটটা, ওই মার্কশিটে দেখবেন নাম্বার কিন্তু দেওয়া থাকে আর কি, 80 পাইছেন, 81 পাইছেন, কোন সাবজেক্টে কত পাইছেন, ওটা টোটাল যোগ করে যে মার্কস থাকবে, ওই মার্কসটা এখানে বসাইতে হবে। বাট এইচএসসি যে দেখেন, এইচএসসির যে কলাম, এইখানে কিন্তু তারা ফাঁকা রাখছে, এখানে কিছু চাই না। তাহলে আপনার উপরেটা অবশ্যই এসএসসিটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর এখানে আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনার যে সিআইএফ ফর্ম সব পূরণ হয়ে গেছে, একদম কমপ্লিট। বাট এটার জাস্ট আপনি 2টা কপি বের করবেন, প্রিন্ট করবেন, ভর্তির সময় 9 তারিখের মধ্যে কলেজে পৌঁছা দিবেন, নিয়ে যাবেন, বাস আপনার মোটামুটি শেষ কাজ। 9 তারিখের মধ্যে আপনার কলেজে ভর্তি হইতে হবে। তো সকল কলেজের জন্য নিয়ম মোটামুটি একই। হ্যাঁ, এই ফর্মের নিয়ম মোটামুটি এক, আশা করি বুঝতে পারছেন।